হিংসা নিন্দা মনের ভিতরে না রেখে সৎ পথে চলো, আল্লাহকে ডাকো, দেখবে মনের ভিতরে যে হিংসাগুলো ছিল ওগুলো দূর হয়ে যাবে। তা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমরা চেষ্টা করি। কাজকে সময় না দিয়ে একটু নামাজকে সময় দিই। হাজারো কাজের মাঝে নামাজের সময়টা আমরা বের করে নিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার পরিবার পরিজন নিয়ে আমিও ভালো আছি। তো আজকে কিন্তু শুক্রবার ছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরের কাজ করেছি। অফ ক্যামেরাতে নাস্তা খেয়ে নিয়েছি, বিছানার চাদরও তুলে নিয়েছি। আমি কিন্তু মোটামুটি ফার্নিচারগুলো মুছে নিয়েছি, কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি ড্রয়ারে। আমার মেয়েরা কাপড়গুলো সব এলোমেলো করে রেখেছে, তো ওগুলো ভাঁজ করে নিয়েছি। এই তো এখন আমি বিছানার চাদরটা বিছিয়ে দেব। বাহিরে আজকে মাশাআল্লাহ ভালোই রোদ আছে, সেজন্য আজকে চাদরগুলো ধুয়ে দেব। বালিশগুলো আমি রোদে দিয়েছি। তো এই তো এদিক দিয়ে কিন্তু আমার চাদরটা বিছানো হয়ে গিয়েছে। খাটের উপরে চাদরটা যদি টান টান করে বিছানো না থাকে আমার কাছে কিন্তু একদম ভালো লাগে না। এই তো এখন কিন্তু ভালো লাগছে। চাদর বিছানোর পরে দেখি কি জানি একটা লেগেছিল, তো ওটা আবার আমি পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছিলাম। অফ ক্যামেরাতে আমার ঘরের ফ্যানটাও ধুয়ে নিয়েছি। বড় মেয়েকে বলেছিলাম ওর রুমের ফ্যান আর বাইরে দুটো ফ্যান আছে, ও দুটো ধুয়ে নিতে সামনের রুমে। তো বড় মেয়ে কিন্তু ওই ফ্যানগুলো ধুয়ে নিয়েছে। তাই তো ম্যাট্রেসে দেখলাম একটু ময়লা হয়েছে নিচেতে, তো একটু ঝাড়া নিয়ে দিচ্ছি। ঝাড়া না দিলে বালুগুলো থেকে যাবে। তো বাচ্চাদের ঘর বুঝে নিতে একটু ময়লা তো ওরা করে। আর ম্যাট্রেসের কাগজটি আমার বাচ্চারা না, এটা এমনি তো নষ্ট হয়ে গিয়েছে, আর বাচ্চারাও টেনে টেনে ছিঁড়ে ফেলেছে। তো যাক, এই তো এখন আমি তোষকটা একটা ঝাড়া দিয়ে দিয়েছি। তো এখন আমি বিছিয়ে নেব তোষকটা। এই তোষকটা আবার অনেক ভারী, যার জন্য আমি একা হাতে রোদে নিতে পারি না। তো ভেবেছিলাম একবার রোদে দেব, আবার আকাশটা কেমন জানি মেঘ মেঘ ভাব হয়ে আসছে, তাই ভাবলাম যে থাক, রোদে দেওয়া লাগবে না, এমনিতেই ঝাড়া দিয়ে চাদরটা বিছিয়ে দেব। তো প্রতিদিনের মতন আজও সবার কাছে একটি রিকোয়েস্ট করব, প্লিজ যদি ভালো লেগে যায় একটি লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যদি আপনাদের কোথাও ভালো লাগে তাহলে, আর যদি মন থেকে ভালো না লাগে তাহলে আর কি বলবো, কিছুই বলার নেই। তাই তো এদিক দিয়ে কিন্তু আমার চাদর বিছানো শেষ, দুপুরের রান্নাটাও বাকি। তা আমি রান্না বসিয়ে দিয়েছি। ওদিক দিয়ে বাহিরে কিন্তু বৃষ্টি হচ্ছে। তা এখনও বিছানা চাদরগুলো ধুইনি। তা আগে দিক দিয়ে আমি দুপুরের রান্নার আয়োজনটি করে নেব। আজকে কিন্তু গরুর মাংস রান্না করব ভেবেছিলাম, তো আজকে আর গরুর মাংস রান্না করিনি। আজকে এখানে আমি কচুর ছড়া দিয়ে মাছ রান্না করব। আর সকালে আমার শাশুড়ি মা চুকা পাতার ভর্তা বানিয়ে নিয়েছে, এটা দিয়ে আজকে দুপুর আমাদের হয়ে যাবে। আর রাত্রে বাচ্চাদের ডিম ভুনা করে দেব। তাই তো এখানে কিন্তু মাছ ভাজাটা করে নিচ্ছি। সপ্তাহে একটা দিন বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, শুক্র শনি। আমি কিন্তু প্রতি সপ্তাহে আমাকে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয়। শুক্রবারে মেয়ের ড্রয়িং ক্লাস থাকে, তো আজকে স্যারে বলে দিয়েছে যে ড্রয়িং ক্লাস হবে না, সেজন্য যাওয়া হয়নি। তো এই তো সকাল থেকে উঠেই ঘরের কাজগুলো করে নিয়েছি, ঘরটাও ঝাড়া দিয়েছি। অফ ক্যামেরাতে বেশিরভাগ কাজটা আমি করেছি, সব কাজ আমাদের ক্যামেরাবন্দি করতে পারি না। একা হাতে ভিডিও করা কাজ করা আমার জন্য অনেকটাই কষ্ট হয়ে যায়, সেজন্য আর সব কাজ ক্যামেরাবন্দি করতে পারিনি। যেটুকু পেরেছি এইটুকুই আপনাদের মাঝে একটু শেয়ার করছি। তো এই তো এদিক দিয়ে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তরকারির মশলাটা কষিয়ে নিচ্ছি। আজকে জুম্মা মোবারক,
তো একটা দিন বাসায় থাকি, চেষ্টা করি ঘরের সব কাজে সময় মতন শেষ করে সময় মতন একটু নামাজ পড়ব, নামাজটা আদায় করব। তো আজকে কিন্তু আসরের নামাজের পরে মাগরিব পর্যন্ত যদি আমরা আসরের নামাজ শেষ করে দোয়া দুরুদ করি, দুরুদ শরীফ পড়ি, মাগরিবের আজানের আগ দিয়ে যদি আমরা মুনাজাত দিই, আল্লাহ দোয়া কবুল মঞ্জুর করে, হাদিসে পেয়েছি। তো সেই জন্যে আজকে কিন্তু ঘরের কাজগুলো আগে আগে করার চেষ্টা করছি, কেননা আসরের পরে আমি একটু কোরআন শরীফ পড়ব। অনেক টাইমে আমি একটু আসর পরে নামাজের বিছানায় থাকবো, উঠব না। তো সেই জন্যই চেষ্টা করছি ঘরের কাজগুলো করে নিতে। যতই কাজ করি না কেন, কাজের মাঝে কিন্তু নামাজের সময়টা আমাদেরকে বের করে নিতেই হয়। সব কিছু ছাড়তে পারলেও নামাজটা কিন্তু ছাড়া যাবে না, নামাজটা হচ্ছে মেন। তা আপনারাও চেষ্টা করবেন হাজারো কাজের মাঝে নামাজটা আগে শেষ করতে। সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করবেন, তাহলে দেখবেন শরীরটা অনেক হালকা লাগে এবং নিজের কাছেও একটি শান্তি লাগে। এক ওয়াক্ত নামাজ যদি বাদ যায় তাহলে কিন্তু মনে হয় শরীরটা ভার হয়ে আছে, তখন কিন্তু মনটা খুবই খারাপ লাগে। তো যত কাজই করি না কেন চেষ্টা করি নামাজটা আদায় করার জন্য। তাই তো এদিক দিয়ে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। তা আমি কিন্তু রান্না করার আগে চুলা, সিঙ্ক, রান্নাঘর পুরাটাই পরিষ্কার করে নিয়েছি। এখন আমার খুব বেশি একটা রান্নাঘর পরিষ্কার করতে হবে না। তো এদিক দিয়ে কিন্তু আমি অফ ক্যামেরাতে আজকে বেসিনটা ধুয়ে নিয়েছি, এখন এতে উপরে একটু মুছে নিচ্ছি। এগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে একটুও ভালো লাগে না। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের এক অঙ্গ। তা আমরা যদি সব কিছু পরিষ্কার করে রাখি, দেখতেও সুন্দর লাগে, নিজের কাছেও বেশ ভালো লাগে। আমি কিন্তু এই বেসিনটি প্রতিদিনই ধুয়ে রাখি, সপ্তাহে একদিন আমি হারপিক দিয়ে বেসিনটা পরিষ্কার করে নিই। তো আজকেও কিন্তু আমি হারপিক দিয়ে বেসিনটা পরিষ্কার করে নিয়েছি। তো এই তো এদিক দিয়ে কিন্তু মরিচ নিয়ে আসছিল বেশ কয়েকদিন আগে, 4 কেজি মরিচ এখানে। তা আমি কিন্তু আমার শাশুড়ি মা রোদ্রে শুকিয়ে নিয়েছে মরিচগুলো, আমি আর শুকাইনি, উনি নিজেই সব করেছে, উনি নিজে গিয়ে ভাঙায় নিয়ে আসছে। তো 4 কেজি মরিচ ছিল, এখন মেপে দেখি এখানে 3.5 কেজি মরিচ হয়েছে, হাফ কেজি মরিচে নেই। তো যাক, এই তো এখন কিন্তু মরিচগুলো আমি বয়ম ভরে নিচ্ছি। 3টা বয়ম করব, একটি আমার ছোট বোনের জন্য, আরেকটি হচ্ছে আমার আম্মার বাসার জন্য। তো এই মরিচ ভাঙ্গাতে আমার আম্মাই বলেছিল যে মা তুমি মরিচ এনে ভাঙ্গাও, তারপর তুমি 3টা ভাগ করে নিও, তুমিও রেখো ওদেরকেও দিও। তাই তো সেজন্য এখন মরিচগুলো আমি মেপে মেপে নিয়েছি, 3 জনের জন্যই সমান সমান করে ভাগটা করে নিয়েছি। মরিচগুলো কিন্তু ভাঙানোর পরে দেখতেও কিন্তু খুব সুন্দর ছিল, রঙটা বেশ ভালো লেগেছে। ঝালটা মনে হয় অনেকটাই ঝাল হবে। আমি প্রতি বছর মরিচ ভাঙাই নিই, এবছর আমি ভাঙিয়ে নিয়েছি। তাই তো মরিচ সব কিছুই অফ ক্যামেরাতে কিন্তু আমি মরিচগুলো চেলে নিয়েছিলাম। তো যে উচিগুলো বের হয়েছে ওগুলো কিন্তু আমি বেটে নিয়েছি। এই তো এই বাটা মরিচটা দিয়ে কিন্তু আমি তরকারি রান্না করব। বাটা মরিচের তরকারি কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, টাকি মাছ দিয়ে যদি রান্না করি খেতে অনেকটাই ভালো লাগে। তাই তো আমার কিন্তু এগুলো গুছানো হয়ে গিয়েছে, এখন আমি এগুলো র্যাকের ভিতরে রেখে দেব। তা আগেকার দিনে কিন্তু আমাদের মা চাচিরা মরিচ বেটে রান্না করতো, এখন তো আমরা সবাই মরিচ গুঁড়ো করে রেখে দিই। তো যাক, সব কিছু এখন গুছিয়ে নেব। এদিক দিয়ে আজান দিয়েছে, আসরের আজান, আমি এখনও নামাজ পড়িনি, আসর নামাজটা পড়ে নেব। আসর নামাজটা পড়ে এখন তো আর আসর নামাজটা শেষ করে উঠব না, আমি একদম মাগরিব পড়েই নামাজ থেকে উঠব।
তাই তো এগুলো গুছিয়ে রেখে দিয়েছি। তাই তো নামাজ পড়ে কিন্তু বালিশের কভারগুলো ঢুকিয়ে নিয়েছিলাম। এটা ছিল আমার সন্ধ্যাবেলা ভিডিও করা। তাই তো খাটটা কিন্তু এখন অনেকটাই ভালো লাগছে। তো যাক, আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।